वेदहमेतं पुरुषं महान्तं आदित्यवर्णं तमसः परोक्षः त्वमेव विदित्वा अतिव्रेतुमेति न पन्था विदते अयना न पन्था विदते अयना। आज मानव समाजे देखा जाए ईश्वरेर नामे अनेकेई अनेक रकम विभ्रांति सृष्टि करे चलेছে। मानव समाजे एमन किछु लोक आছেন যারা নাকি ঈশ্বরকে একেবারেই অস্বীকার করেছে এবং তাদের উক্তি হলো ঈশ্বর বলে কোনো বস্তু নেই, ঈশ্বরকে আমরা মানি না, ঈশ্বর মানুষের তৈরি করা, প্রকৃতিটি হলো সব। যারা নিজেদেরকে প্রকৃতিবাদী বলে মনে করে অন্য কিছু মানুষের উক্তি হলো যে ঈশ্বর আমরা মানব কেন, যাকে নাকি চোখে দেখতে পাই না, তাহলে তাকে মানার প্রয়োজনটি কোথায়? আরো কিছু লোক আছেন যারা নাকি ঈশ্বর এবং জীব দুটোকে একই মেনে রাখেন বা মানেন, অর্থাৎ ঈশ্বর এবং জীব একে অপরের অংশ। যেমন আদিগুরু শঙ্করাচার্যের মান্যতাই এইরকম। তিনি বললেন अहम ब्रह्मास्मि सो अहम। परे बाबा तुलसीदास এই কথাটি বললেন, ईश्वर अंश जीव अविनाशी। এই জীবাত্মাটি হলো ঈশ্বরের অংশ। स्वामी विवेकानंदই বলতে গিয়ে তিনি বললেন, प्रत्येक आत्मा अव्यक्त ब्रह्म। आरो किछु लोक आছেন যারা নাকি ঈশ্বরকে মানেন কিন্তু ঈশ্বরকে জানার চেষ্টা কোনোদিনই করেন। তারা হলো কেউ কোরআনবাদী, কেউ পুরাণবাদী, কেউ বাইবেলবাদী। ঋষি দয়ানন্দের শব্দে কোরআনী, কেরানি এবং পুরাণী, অর্থাৎ যারা পুরাণকে মানে, যারা কোরআনকে মানে এবং যারা বাইবেলকে মানে। এদের মান্যতা হলো তারা ঈশ্বরকে মানেন ঠিকই, কিন্তু ঈশ্বরকে না জেনেই তারা মানেন, জানার প্রয়োজন বোধ করেন। আরো কিছু মানুষ আছেন যারা বেদসম্মত, যারা বেদ থেকে ঈশ্বরকে জানার চেষ্টা করেছেন। তাদের উক্তি হলো অথবা তাদের মান্যতা হলো ঈশ্বর, প্রকৃতি এবং জীব তিনটেই অনাদি তত্ত্ব, অনাদি কাল থেকে আছে
তিনটে সমকালীন, তিনটে একে অপরের সঙ্গে সংযোগ, এবং এই তিনটি জিনিস না হলেও কিছু নির্মাণ করা যাবে না বা কোনো কিছু নির্মাণ হওয়া সম্ভব হবে না। এই যে উক্তি অথবা এই যে বিচার, সেই বিচারটি পাওয়া গেল মাত্র বেদের মাধ্যমে। সেটি কেমন করে? শুধুমাত্র বলার কথা নয়, এখানে চাই যুক্তি এবং প্রমাণ। সেই যুক্তি এবং প্রমাণ দিয়ে যদি আমরা জানার চেষ্টা করি অথবা জানতে অগ্রসর হই, তাহলেও আমরা যে সত্যটি এক এবং অদ্বিতীয়, সেই সত্যের অনুসন্ধানে যদি আমরা নেমে পড়ি, তাহলে আমরা নিশ্চয়ই পেয়ে থাকব সেই সত্যটি। এখানে শর্ত হবে একটি, যে সত্যর জন্য, সত্য অন্বেষণ করার জন্য অগ্রসর হতে হবে, জানার চেষ্টা করতে হবে, বের হতে হবে এবং শ্রদ্ধায় করতে হবে। কারণ কিছু জানতে গেলে পড়াশোনা না করলে জানা সম্ভব হবে না। ওই জন্য আমি যে বেদ মন্ত্রটি দিয়ে শুরু করেছি, সেই বেদ মন্ত্রের শেষেই বলা হলো নান্যা পন্থা বিদতে আয়নায়া। অনেক রাস্তা সঠিক নয়, সঠিক রাস্তা, সোজা রাস্তা এক এবং অদ্বিতীয়। সেই সঠিক এবং সোজা রাস্তাটি জানা হলো মানুষ মাত্রের কর্তব্য। অথবা সেই সোজা রাস্তাটি যারা জানতে পারবে না, তারা মানুষে গণ্য হবে না। আসুন আমরা সেই সত্যটি মানুষের সমাজে তুলে ধরি এবং নিজে জানি, অপরকেও জানিয়ে দিই। মানুষের দায়িত্ব, মানুষ বলতে যে আমাদের কর্তব্য, সেই কর্তব্য যদি আমরা পালন করি, তাহলে আমরা সত্যিকারের মানব মাত্রের কল্যাণ করতে পারব। আমি প্রথমে বলেছি, যারা ঈশ্বরকে মানেন না, শুধুমাত্র প্রকৃতিবাদী যারা বলে নিজেদেরকে, প্রকৃতিটাই সব, নেচার ইজ অল, এ কথাই যারা বলে থাকেন, তাদেরকে অনেকবার জিজ্ঞাসা করেছি আমি, এবং অনেক সমাগমে এদের সম্মুখীন আমাকে হতে হয়েছে। যেমন একজন বললেন, ঈশ্বরকে মানব কি করে? যে বস্তুটি নাকি চোখে দেখা যায় না, তা কি মানা সম্ভব? আমি এই পশ্চিমবঙ্গে প্রবাসকালে আমাদের দক্ষিণ 24 পরগনায় গঙ্গাসাগর এলাকাতে ওই সময় আমি প্রচারে গিয়েছি, হরিণবাড়ি আর্য সমাজ। সেখানে একজন হাই স্কুলের হেডমাস্টার, তিনি আমার সামনে এই রকম প্রশ্নটি তুলে ধরলেন এবং তিনি আমাকে একটু উপহাসের দৃষ্টি দিয়ে তিনি বললেন, কি মশাই, আপনাদের পুচ্ছ প্রগতি নাকি? ব্যাক টু বেদাস, ব্যাক টু বেদাস, এই কথাই বলছেন আপনি? আপনার বক্তৃতা শুনে যা মনে হলো, আপনি তো আগের দিকে সমাজকে নিয়ে যেতেই চাচ্ছেন না, আপনাদের পুচ্ছ প্রগতি নাকি? তাই বললাম, কেন দাদা আপনি এই কথা বললেন? বলে, আপনি ব্যাক টু বেদের দিকে ফিরে যেতে চাচ্ছেন, বেদের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাচ্ছেন। সমাজের গতিবিধি আগের দিকে, সব সমাজের মানুষ আগের দিকে চড়াইবেতি করে ছুটে চলেছে, আর আপনি পিছনের দিকে নিয়ে যাচ্ছেন। আমি বললাম, দাদা একটা সত্য কথা আপনার সামনে আমি জানাচ্ছি। আমি যখন আপনার এই গঙ্গাসাগর এলাকাতে হরিণবাড়িতে আসছিলাম,
হারু পয়েন্টে নেমে যখন আমি লঞ্চে বসে এপারে আসছি, তখন দেখলাম যে নদীর যে বেগ, সেই বেগে একটি মানুষ ভেসে চলেছে। আমি সেই লঞ্চের সঞ্চালনকর্তাদেরকে বললাম, ভাই এই মানুষটিকে বাঁচান না। যিনি নাকি আমাকে উত্তর দিলেন যে মহাশয়, এ মানুষ নয়। আমি বললাম, মানুষ নয়? বলে, হ্যাঁ স্যার। কি করে বুঝলেন? আরে আমরা নদীতে 24 ঘন্টা থাকি, নদীর গতিবিধি সম্পর্কে আমাদের খুবই জানা। এ মানুষ নয়, এটি মরা। কি করে জানলেন আপনি? বলে, স্যার এটা তো সাধারণ জিনিস। এই মানুষটি যদি জীবিত হতো তো জলের বেগ যেদিকে, সে তার উল্টো দিকে তিনি হাত পা ছুড়তেন। অর্থাৎ জলের বেগে সে বয়ে চলেছে। এর দ্বারা পরিষ্কার প্রমাণ হলো তার ভেতরে আত্মা নেই, তিনি মারা পড়েছেন। তাই বললাম, মাস্টার মশাই, যদি সত্যিকারের আপনি যদি ওই সমাজের গতিবিধিতে এবং জলের বেগ যেদিকে সেদিকে যদি বয়ে যান, তাহলে আমি আপনাকে এই শব্দটি বলব। মাস্টার মশাই থাকতে পারলেন না। উনি বললেন, কেন আমাকে মরা বলবেন কেন? আপনি মৃত বলবেন কেন? তাই বললাম, ওই মাঝিটি বলল না আমাকে কি বাবু, এর ভেতরে আত্মা নেই। সে আত্মা না থাকার জন্য এ জলের গতিতে ছুটে চলেছে। যদি এর ভেতরে আত্মা থাকতো তাহলে তিনি জলের গতি যেদিকে তার উল্টো দিকে তিনি হাত পা ছুড়তেন। তো আপনি সেই বেগে চলে যেতে চাচ্ছেন? তো বলে, না আমি মরা নই। তাহলে আপনি কি করে জানলেন যে আপনি জীবিত? বলে, মশাই আপনি কার সঙ্গে কথা বলছেন জানেন না? আমি একজন হাই স্কুলের হেডমাস্টার। আমি, স্যার মাস্টারদের আমি দুভাগে বিভক্ত করি। একজন হলো মাস্টার মানে হলো যিনি শিশুদের জীবন নির্মাণ করেন। অন্যটিকে আমি ম্যাস্টার বলি। ম্যাস্টার মানে যারা ধ্বংস করে, বাচ্চাদের জীবন যারা ধ্বংস করে। যাই না আপনার নম্বরটি কোন দিকে। তো আপনি যে কথা বলছেন, কথা বলার জন্য আপনি আপনাকে জীবিত বলে মনে করেন? হ্যাঁ মশাই, তাই তো বলছি। আমি বললাম, মাস্টারবাবু আমার সঙ্গে কথা বলছেন আপনি, যার জন্য আপনি নিজেকে জীবিত বলে মনে করছেন, কিন্তু জানি না আপনি কত কথা বলতে পারেন। রেডিও, টেলিভিশন, টেপ রেকর্ডের চাইতে বেশি কথা আপনি বলতে পারবেন না। বলে, সেগুলো তো জড় বস্তু। আমি আপনাকে কখন বললাম যে তারা চেতন? আপনি তো কথা বলার কথাই বলছেন। তো কথা তো আপনি যেভাবে বলছেন তারাও সেভাবে বলছে। যদিও জড় বস্তু আপনি বলেন, কিন্তু তাদের ভেতরে সঞ্চার করার মতো একটা ইনস্ট্রুমেন্ট তো লাগানো রয়েছে তাদের। সেই ইনস্ট্রুমেন্টটি যদি খুলে নেওয়া হয়, অর্থাৎ একটা নাট যদি ঢিলে করে দেওয়া হয়, তাহলে সেই কি ইনস্ট্রুমেন্টের দ্বারা আমরা কাজ নিতে পারবো? তো আপনি যে কথা বলছেন, কথা বলার মানে এটি হলো না যে আপনি জীবিত। তো বলে, না আমার ভেতরে আরো লক্ষণগুলি আছে। কি আছে মশাই? আমার ভেতরে আমি খাই, বলি, চলি এবং ফিরি। তাহলে জানি না আপনি কত খান। কাকদ্বীপে সে সময় রেল লাইন বেছানো হয়নি। তাই বললাম, যদি একটু লক্ষ্মীকান্তপুরের দিকে যান আপনি, তাহলে দেখবেন সেখানে যে গতিতে রেলের ইঞ্জিনগুলো দৌড়াচ্ছে, সেই গতির মতো আপনার গতি নেই। কিন্তু তাহলে দৌড়ানো বা চলা সে নিয়ে কি করে আপনি বলবেন আপনি জীবিত? রেলের ইঞ্জিনের মতো গতি নয় আপনার। বলে, না আমার ভেতর আরো একটি গুণ আছে, আমি খাই এবং পান করি। কত খান কত পান করেন জানেন না? রেলের স্টিম ইঞ্জিনকে নিশ্চয়ই দেখেছেন, অথবা ইলেকট্রিক ইঞ্জিন, তারাও ইলেকট্রিক খাচ্ছে। স্টিম ইঞ্জিনে কয়লা ডালতে হয়, জল দিতে হয়। সেই স্টিম ইঞ্জিন যিনি তৈরি করলেন সেও ইঞ্জিনিয়ার, আর যিনি হুকো তৈরি করলেন সেও ইঞ্জিনিয়ার। একটা ইঞ্জিনিয়ার এদেশ থেকে ওদেশে নিয়ে চলে যাচ্ছে, আর একটা ইঞ্জিনিয়ার মানুষের কলেজাকে ধোঁয়ায় আচ্ছাদিত করে দিচ্ছে। যাই হোক,
কিন্তু ছোটার নামটি তো জীবিত হয় না। তো বলে, না মশাই, আমার ভেতরে আরো একটি গুণ আছে। কি আছে? আমার ভেতরে আত্মা আছে। তাহলে মাস্টারবাবু, আপনি তো কিছুক্ষণ আগেই বললেন যে বস্তুকে নাকি চোখে দেখবো না, সেটি মানা যেতে পারে না। আপনি কিভাবে ভাবলেন যে আপনার ভেতরে আত্মা আছে? বলে, আমি শ্বাস প্রশ্বাস নিচ্ছি। শ্বাস প্রশ্বাস নিলে যদি আপনি নিজেকে জীবিত বলে মনে করেন, একটা কামারের দোকানে গিয়ে দেখুন, যারা আমরা বাংলা ভাষায় যারা হাপড় বলে থাকি, চামড়ার তৈরি, সে চেনটাকে টানছে, সে কতবার শ্বাস প্রশ্বাস নিচ্ছে, তাকে তো আজ পর্যন্ত কেউ জীবিত বলেনি। বলে, না, আমার ভেতরে আত্মা আছে, সেই আত্মার মাধ্যমেই তো আমি প্রশ্বাস নিচ্ছি, শ্বাস নিচ্ছি। মানে আত্মাটা আপনি দেখলেন কখন? আপনার উক্তি তো যেটি দেখবো না নিজের চোখে, সেটি মানবো না। যে আত্মার কথাটি আপনি বলছেন, সে আত্মাটি কি দেখেছেন নিজের চোখে? বলে, না, সে তো চোখে দেখা সম্ভব নয়। বলে, সে চোখে দেখা সম্ভব নয়। যে আত্মা আপনার ভেতরে রয়েছে, সেই আত্মা থাকাকালীন আপনি কথা বলছেন, খাচ্ছেন, পান করছেন, চলছেন, সব কিছু কাজ হচ্ছে আপনার, কিন্তু সেই আত্মাটি আপনি দেখেননি। যে আত্মাটি চোখে দেখা সম্ভব নয় বলছেন, তাহলে যে আত্মাটি চোখে দেখা সম্ভব নয়, তাহলে পরমাত্মা যে নাকি সৃজনকর্তা, সৃষ্টিকর্তা, স্থিতিকর্তা, প্রলয়কর্তা, মানুষ মাত্রের ক্রিয়কার্যের ফলদাতা যিনি, তাকে আপনি চোখ দিয়ে দেখবেন কি করে? সে তো চোখের বিষয়ই নয়। চোখ দিয়ে আমরা রূপকে দেখতে পাই, কিন্তু তার তো কোনো রূপ নেই। যেমন আপনি আত্মাটি মানলেন, সেই আত্মাটির যেমন রূপ নেই, সেই রকম ঈশ্বরেরও কোনো রূপ নেই, যার জন্য সেটি চোখ দিয়ে আমরা দেখতে পাই না বা পাবো না। ওই জন্যে বেদের মধ্যে ঈশ্বর উপদেশ দিয়েছেন, তজ্জতি তন্নৈ জতি তদ্দূরে তদ্বন্তিকে। ঈশ্বর জ্ঞানী মানুষের জন্য নিকটের থেকে নিকট এবং অজ্ঞানীদের জন্য দূর থেকে দূর। কিন্তু দূর হোক অথবা নিকট, নিকটে হলেও দেখতে পাবো না, দূরে হলেও দেখতে পাবো না। নিশ্চয় মাস্টারবাবু আপনি জানবেন, আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতায়। আমি এই হরিণবাড়িতে বসে কিন্তু কলকাতা দেখতে পাচ্ছি না, তার কারণ হরিণবাড়ি থেকে কলকাতা দূর। কিন্তু যে দেখতে পাচ্ছি না, দেখবো আমরা চোখ দিয়ে। চোখের উপরে যে পলকটি পড়ে আছে, সেই পলকটিকে দেখতে পাচ্ছি কি? এও তো নিকটে। তাই ঈশ্বর বললেন যে নিকট থেকে নিকটে হবে, তাকেও চোখে দেখা যাবে না, এবং যে দূর থেকে দূরে হবে, তাকেও চোখে দেখা যাবে না। তবে দূরীর হলো তিনটে কারণ। এক হলো কালের দূরী, যেমন মর্যাদা পুরুষোত্তম রাম আজ থেকে 9.5 লক্ষ বছর আগে ছিলেন, আমরা আজ 9.5 লক্ষ বছর পরে তার। এই হলো কালের দূরী। সময়ের দূরী। অন্যটি হলো স্থানের দূরী, যেমন আমরা হরিণবাড়িতে বসে বসে অথবা গঙ্গাসাগরে বসে বসে কলকাতা দেখতে পাবো না, এটি হলো স্থানের দূরী। অন্যটি হয় জ্ঞানের দূরী। যদি জ্ঞান না থাকে, তাহলে অজ্ঞানতাটাকে মেটানো যাবে না। এই হলো মূল বিষয়। কিন্তু ঈশ্বরকে অস্বীকার আপনি কি করে করবেন? সব জায়গায় তিনটি জিনিস পাবেন। মন্দিরে যারা পূজা করতে যায়, সেখানেও তিনটি জিনিসের দরকার। যে পূজা করবেন, পূজার সামগ্রী এবং যার পূজা করা হবে, এই তিনটির মধ্য দিয়ে একটি বের করে দিন অথবা বাদ দিন, আপনার পূজা হবে না। যারা নামাজ পড়তে যাচ্ছে, নামাজ পড়তে গেলে সেখানেও তিনটি জিনিসের দরকার। নামাজি এবং নামাজ বা নামাজ পড়ার স্থান এবং যার জন্য নামাজ পড়া হবে, অর্থাৎ স্রষ্টা, সেখানেও তিনটি জিনিস দরকার, যাকেই বেদের মধ্যে বলা হয়েছে ঈশ্বর, প্রকৃতি এবং জীব। বেদের মাধ্যমে ঈশ্বর আমাদের উপদেশ দিলেন, ওম দ্বা সুপর্ণা সয়ুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্ব জাতে তয়োরণ্যঃ পিপ্পলম স্বাদুবত্তি অনশনন্যো অভিচাক্ষিতি। ঈশ্বর, প্রকৃতি এবং জীব তিনটের কাল সমকালীন,
তিনটের মধ্যে পার্থক্য মাত্র শুধু এইটি, ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ, প্রকৃতি জ্ঞান শূন্য, এবং মানুষের ভিতরে কিছু জ্ঞান আছে, কিছু অজ্ঞানতা রয়েছে। মানুষ নিজের অজ্ঞানতাটাকে দূরীকরণ করার জন্য এবং ঈশ্বরের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করার জন্য ঈশ্বরকে জীবাত্মাই খোঁজে। তাই তিনটের কালটি হলো বরাবর। তিনটের মধ্যে দিয়ে কেউ আগে নয়, কেউ পিছনে নয়, কেউ প্রথমে নয়, কেউ শেষে নয়, তিনটেই সমকালীন। অর্থাৎ যখন থেকে ঈশ্বর আছেন তখন থেকে প্রকৃতি এবং জীবাত্মা। কারণ প্রকৃতিকে কিন্তু ঈশ্বর তৈরি করেননি, কারণ প্রকৃতিটিও অনাদি। অনাদি শব্দের অর্থ হলো যার কোনো আদি নেই। বিগিনিং কাল যাকে বলা হয় ইংরেজিতে, সেটা নেই, অর্থাৎ আদি থেকে আছে। তো ঈশ্বর অনাদি, প্রকৃতি অনাদি এবং জীবাত্মাও অনাদি। জীবাত্মাকেও ঈশ্বর তৈরি করেন। এই নিয়ে আমার একজন মৌলানার সঙ্গেও আলোচনা হলো। মৌলানা সাহেব বললেন, আপনাদের কেমন ধরনের মান্যতা? আমরা তো ভাবি, আমরা তো জানি আল্লাহ কাদেরে মুতলাক। কাদেরে মুতলাক শব্দের অর্থ হলো সর্বশক্তিমান। আমি বললাম, হ্যাঁ, আমরাও সর্বশক্তিমান মানি, কিন্তু আপনি বলতে কি চাচ্ছেন? বলে, না, আমাদের আল্লাহ জীবাত্মা, যেটা বলছেন আপনি, মানুষ তৈরি করেছে। তাই বললাম, না, তিনটি যখন অনাদি বস্তু আগে থাকতে রয়েছে, তো তৈরি করার কোনো প্রশ্নই হবে না। তার কারণ হলো, যদি তৈরি হয় তাহলে তৈরি হওয়ার জন্য র মেটেরিয়ালসের দরকার তৈরি করার জন্য, এবং যার জন্য তৈরি হবে তাকেও থাকা দরকার, যে তৈরি করবেন তার থাকা দরকার। যেমন একটি কুমোর, যে নাকি মাটির আসবাবপত্র তৈরি করে, জিনিসপত্র তৈরি করে, সেই কুমোরটিকে নিজেকে থাকতে হবে, মাটি থাকতে হবে, এবং চাকটিও রাখতে হবে, যার উপরে নাকি সেই সামানটি তৈরি করবে। এই তিনটের মধ্য দিয়ে একটি জিনিস সরিয়ে দিন, কোনো জিনিসের নির্মাণ হবে না। এই হলো ঈশ্বর, প্রকৃতি এবং জীব। মৌলানা সাহেব বললেন, না না, আল্লাহ বানিয়েছেন জীবাত্মাকে। আল্লাহ না বানালে আল্লাহ মালিক হবে কেমন করে? তো আমি বললাম, সাহেব, বানানোওয়ালাই মালিক হবে? বলে, হ্যাঁ, নইলে মালিক হতে পারবে না। আমি বলি, বিনা বানানোওয়ালা মালিক ভাবা যাবে না, মেনে নেওয়া যাবে না? বলে, না। আমি বললাম, মৌলানা সাহেব, তাহলে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ, করুন। মৌলানা সাহেব, আপনি বলুন, আপনি ব্যাচেলর না সাংসারিক জীবনে আছেন? বিয়ে থা করেছেন আপনি? তিনি বললেন, হ্যাঁ, আমার বিয়ে থা হয়েছে, স্ত্রী আছে, ছেলেপিলেরাও আছে। তাই বললাম, বানানেওয়ালা মালিক হয়? বলে, হ্যাঁ। তাহলে আপনি যে মালিক বললেন, আপনার স্ত্রীর মালিক আপনি? বলে, হ্যাঁ, স্ত্রী আমার, আমি মালিক হব না কি হবে? তাহলে বানানেওয়ালা যদি মালিক হয়, তো সেই স্ত্রীটির মালিক যে আপনি, আপনি তাকে বানিয়েছেন, আপনার শ্বশুরমশাই বানিয়েছেন তাকে? বলে, হ্যাঁ, এইটাই তো। তাহলে এইটাই তো ভেদ, সেইটি তো আপনি আগে বোঝার চেষ্টা করলেনই না। তো আমি বলছিলাম কি, এক ধরনের মানুষ আছে যারা নাকি ঈশ্বরকে মানে না, প্রকৃতিকে সবকিছু মানে, কিন্তু প্রকৃতি সে জড়, প্রকৃতি সে নিজে জানে না। সে বীজ থেকে যে গাছ তৈরি হয়েছে, সে গাছ নিজেই জানে না। সে গাছটি কিসের গাছ সে নিজেও জানে না। গাছটির পরিণতি কি হবে সে নিজেও জানে না। সে হলো জ্ঞান শূন্য। আর ঈশ্বর হলেন জ্ঞানে পরিপূর্ণ। মানুষের মধ্যে কিছু জ্ঞান আছে, কিছু অজ্ঞানতা আছে। নিজের অজ্ঞানতাটাকে দূর করার জন্য ঈশ্বরকেই মানুষ খুঁজে বেড়ায়। কিন্তু বেদের মধ্যে বলা হলো, ঈশ্বরকে খোঁজে তারা
যারা নাকি ঈশ্বরকে হারিয়ে ফেলেছে, ঈশ্বরকে হারানো কিন্তু মানুষের কাজ নয়। বৈদিক সংস্কৃতিতে তম হিনা পিতা বাসো তম মাতা শতকত বহুবিধ আধাতে সুমনমি বলা হয়েছে। কে ঈশ্বর জীবাত্মার মাতা পিতা বন্ধু এবং সখা। যে সন্তান এবার পিতাকে হারিয়ে ফেলে তাহলে তাকে কি লাওয়ারিস বলা হবে না? এই জন্য বেদ বলছে কে ঈশ্বর যে নাকি খোঁজে সে ঈশ্বরকে হারিয়েছে, ঈশ্বর হারানো মানুষের কাজ নয়। অন্য কথাটি হবে ঈশ্বরকে খোঁজে অজ্ঞানী, যে জ্ঞানী হয় সে কোনোদিন ঈশ্বরকে খুঁজবে না। তো অন্যর কথাটি এবারে বলি, যারা নাকি ভাবছেন যে ঈশ্বর এবং জীব দুটোই একই, যেখানে আদিগুরু শঙ্করাচার্যের নামও বলেছি, বাবা তুলসীর নামও বলেছি, স্বামী বিবেকানন্দের নামও বলেছি। যদিও আমি বাংলা ভাষায় বলছি, বাঙালি ভাইরা আমার উপরে অসন্তুষ্ট হবেন না, কারণ স্বামী বিবেকানন্দের কথা আপনারা শুনতেই রাজি নন। তো এটি আপনাদের সবচেয়ে বড় ভুল এবং দোষ। কারণ মানুষ হলো সত্য স্বীকার করে, যে অসত্য যে বর্জন করে, পরিত্যাগ করে, সে হলো মানুষের লক্ষণ। এবারে যদি কোনো কথা হয়ে থাকে এমন বৈদিক সিদ্ধান্তের বিরুদ্ধে, যেটি স্বামী বিবেকানন্দের মাধ্যমে হয়েছে, তাহলে সেটাকে স্বীকার করা সে বেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে, অথবা ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। স্বামী বিবেকানন্দ বললেন প্রত্যেক আত্মা অব্যক্ত ব্রহ্ম। তো উনি বলেননি, দোষটি ওনার নয়, আদিগুরু শঙ্করাচার্য সেই সময় জৈনদের সঙ্গে, জৈনীদেরকে অথবা বৌদ্ধদেরকে মাত দেওয়ার জন্য তারা মূর্তি পূজায় বিশ্বাসী। শঙ্করাচার্য বেদের প্রচার করতেন, কিন্তু সেই জৈনীদের মাত দেওয়ার জন্য উনি ঈশ্বর অংশ জীব অবিনাশী অথবা আহম ব্রহ্মাস্মির সহযোগিতা নিয়েছেন। এটি ঋষি দয়ানন্দ নিজের সত্যাৎ প্রকাশের 11 সমুল্লাসে তিনি লিখেছেন এই কথাটি। কিন্তু আমার উক্তি হলো, আমরা বিচারমান, বিচারশীল, বিচারবান হওয়ার জন্য আমাদের বিচার করা দরকার। এবারে আত্মা এবং পরমাত্মা, অর্থাৎ জীবাত্মা এবং পরমাত্মা দুটো যদি এক হয়, অথবা পরমাত্মার অংশ যদি জীবাত্মা হয়, তাহলে সামান্য একটু জিনিস একটু বুঝে নেওয়া দরকার, যে পরমাত্মার ভেতরে যে গুণ আছে সেই গুণ তাহলে জীবাত্মার ভেতরে থাকা দরকার, কিন্তু নেই। তার কারণ দুটোই বস্তুই আলাদা, দুটো জিনিসই আলাদা। যেমন মনে করুন, ঈশ্বর জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু আমরা কিছু জ্ঞান, কিছু অজ্ঞানতা আমাদের ভেতরে রয়েছে, তাহলে তার অংশ হলাম কি করে? এবারে মনে করুন, একটি অগ্নিকুণ্ডে সেখানে আগুন আছে, আমি সেই আগুন থেকে যদি সামান্য কিছু আগুন বের করি, তাহলে আমার বের করা আগুনে কি সেই গুণটি থাকবে না? নিশ্চয়ই থাকবে। তার কারণ হলো আমি যেটি বের করেছি সেটিও সেই আগুনের অংশ, যার জন্য তার ভেতরে গুণ থাকা দরকার। কিন্তু এই জীবাত্মা যদি ঈশ্বরের অংশ হয়, তাহলে ঈশ্বরের ভেতরে যে গুণ রয়েছে সে গুণ নেই কেন? তো বেদ বলতে চাচ্ছে সে গুণ থাকবে কি করে? সেটা হলো তার সত্তা আলাদা, ঈশ্বরের সত্তা আলাদা, জীবাত্মার সত্তা আলাদা, প্রকৃতির সত্তা আলাদা। সেই জন্য তার ভেতরে সেই গুণটি থাকা যাবে না। যেমন মনে করুন, 1 ফুট পূর্ণ হয় 12 ইঞ্চিতে। এবারে সেই 12 ইঞ্চির মধ্য দিয়ে যদি আমি 1 সুত বের করে নিই, তাহলে কি হবে? কতটা বেঁচে থাকবে? আমি যতটা বের করব ততটাই কম হয়ে যাবে সেখান থেকে। তো 12 ফুট, তার ভেতর থেকে 12 ইঞ্চিতে যে 1 ফুট হলো, তার ভেতর থেকে আমি 1 সুত যদি বের করে নিই অংশ, তাহলে সেটি কম হয়ে গেল। তো এখানেও সেই রকমই হবে, ঈশ্বরের তো অংশ হবেই না। তার কারণ
যারা ঈশ্বরের অংশ বলে মনে করেন বা বলেন, চায় স্বামী বিবেকানন্দ হন এবং স্বামী বিবেকানন্দের অনুযায়ী, তাদেরকে আমি জিজ্ঞাসা করতে বাধ্য হচ্ছি আজ, কে ঈশ্বরের অংশ যদি বলেন আপনারা, তাহলে ঈশ্বর কি ঠোস না তরল? যদি ঠোস হয় তাহলে তার অংশ বের করতে পারবেন, যদি তরলও হয় তার থেকে একটুখানি একটা বোতল ডুবিয়ে নেওয়া যাবে, গ্লাস ডুবিয়ে নেওয়া যাবে, কোনো পাত্র তার থেকে ডুবিয়ে নেওয়া যাবে। কিন্তু ঈশ্বর তিনি ঠোসও নন, তরলও নন, তাহলে তার অংশটা নেবেন কি করে? কোথায় তার অংশ? সে অংশটি নিতে চাচ্ছেন। এইটি হলো মস্ত বড় ভুল। শুধু ভুল নয়, এইটি হলো ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা এবং বেদের সঙ্গেও বিশ্বাসঘাতকতা। তাই ঈশ্বরের অংশ হওয়ার কোনো কারণই নেই, কোনো ব্যাপারও নেই। শুধু তাই নয়, এবারে যারা বলছে আমরা ঈশ্বর মানি, ঈশ্বর মানেন আপনারা, সেটা ঠিক কথা, কিন্তু ঈশ্বর কি জানেন কি? বলে হ্যাঁ, জানবো না কেন, জানি, তবে তো মানি। আসুন এবারে এদের একটু খোঁজ খবর নিয়ে দেখি যে সত্যিকারে তারা ঈশ্বরকে মেনে জানছেন অথবা না মেনে জেনে যাচ্ছেন। তো ঈশ্বরের গুণবাচক নামগুলো দর্শাতে গিয়ে, যদিও আমি এর উপর একটি বই লিখেছি, पूर्व इमाम के कलम से वेद और कुरान की समीक्षा, যেটি আমার ইন্টারনেটে আমার সাইটেও লাগানো আছে, তবে সেটি হিন্দিতে লিখেছি। বাঙালিদের পড়া খুব অসুবিধা হচ্ছে, ওই জন্য আমার বন্ধু বান্ধবরা আমার পিছনে লেগে বললি যে আপনি সব হিন্দিভাষীদের জন্য কাজ করে যাচ্ছেন, আমরা কি পেলাম আপনার কাছ থেকে? তো তাদের অভিযোগ, সেই অভিযোগ দূর করার জন্য এই প্রয়াস। যদিও আমি বাংলা গুছিয়ে বলতে পারি না, বলার অভ্যাস নেই, 29 বছর ধরে হিন্দিতে বক্তৃতা দিই, তবুও চেষ্টা করছি। দেখুন, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। বেদ বলতে চাচ্ছে একম সৎ বহুধা বদন্তি। ঈশ্বর এক, কিন্তু জ্ঞানী লোকেরা তাকে বহু নামে ডেকেছেন বা ডেকে থাকেন। বহু নামে ডাকা যায়, কিন্তু সেই বহু নামের সঙ্গে আমি বলে যাই আল্লাহর কোনো সম্পর্ক নেই। সেই বহু নামের মধ্যে, অনেক নামের মধ্যে আল্লাহর নাম নেই, সেই অনেক নামের মধ্যে গডও নাম নেই, সেই অনেক নামের মধ্যে রামও নাম নেই। কিন্তু যদিও আপনারা রাম রাম, হরে রাম আদি আদি, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, কিন্তু কৃষ্ণের নাম আছে, তবে সেই কৃষ্ণ নয়, বাসুদেব পুত্র কৃষ্ণের নাম নয়। কিন্তু শুধু কৃষ্ণ নয়, সেখানে কৃষ্ণ আছে, শুক্ল আছে, অর্থাৎ এই দুটো হলো পক্ষ। একটি হলো কালো পক্ষ, অন্যটি হলো সাদা পক্ষ। একটি হলো পরিষ্কার, অন্যটি হলো অপরিষ্কার। তাই যাই হোক, তো সেখানে ঋষি দয়ানন্দ এর উপরে বিচার করতে গিয়ে আর্য সমাজের দ্বিতীয় নিয়মে তিনি লিখলেন, ঈশ্বরের ভিতরে 3টি গুণ। সে 3টি গুণ কেমন? সত্য, চিত্ত, আনন্দ স্বরূপ। ঈশ্বর সত্য এবং চিত্ত, চিত্ত মানে চেতনতা যার ভেতরে আছে, আনন্দ স্বরূপ। সে আনন্দ থেকে কোনোদিনও বঞ্চিত হন না। এবারে যে ঈশ্বর আনন্দ থেকে কোনোদিনও বঞ্চিত হন না, অর্থাৎ আনন্দ তার ভিতরে থেকে সমাপ্ত হয় না বা হবে না, হয়নি আদি আদি, এবারে সেই ঈশ্বরের ভেতর থেকে কিরকম ধরনের নিরাপদ আনা সৃষ্টি করেছেন। অর্থাৎ যারা হিন্দুরা, সে বাংলাভাষী হোক, হিন্দি ভাষী হোক, অন্য কোনো ভাষী হোক বা ভাষাভাষী হোক, কিছু লোক মর্যাদা পুরুষোত্তম রামকে ঈশ্বর মানে। এবারে যে ঈশ্বরের কথা বলতে গিয়ে আমি এখানে অনেক প্রমাণগুলো দিলাম। সে ঈশ্বর আনন্দ স্বরূপ
এবারে রাম যদি ঈশ্বর হন তাহলে মনে করুন সেই ঈশ্বরকেই তো আমরা তমিব মাতা চা পিতা তমিব এই কথা বললাম, বেদেও বলা হয়েছে এই কথা, সেটা আমি আগে মন্ত্রটি উদ্ধৃত করেছি, তমিনা পিতা বসত মাতার সাথে কত ভবিতা। কিন্তু ঈশ্বর যদি রামকে যদি ঈশ্বর মানেন তো রাম তো রাজা দশরথের বাবা হবেন না, সীতার বাবা হবেন না, লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন তাদেরও বাবা হতে পারেন না। এবং মাতা সীতাকে যখন রাবণ উঠিয়ে নিয়ে গেল তখন কি রাম সন্তুষ্ট আনন্দিত ছিলেন না নিরানন্দিত ছিলেন? আনন্দ থেকে বঞ্চিত হলেন, কেঁদে কেঁদে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে। জটাজুটদের জিজ্ঞাসা করা হচ্ছে সীতার ঠিকানা, সীতা কোথায়। আঙ্গদকেও পাঠানো হলো, হনুমানকেও পাঠানো হলো সীতার ঠিকানা খুঁজে নিয়ে আসতে। রাম অস্থির, রামের ভেতরে অস্থিরতা, সেটিকে আনন্দ স্বরূপ বলা মস্ত বড় ভুল। এটি ঈশ্বরের গুণ নয়। এই জন্য আমরা ভুল করে থাকবো যে ঈশ্বরকে জেনেই ঈশ্বরের মানা দরকার, ঈশ্বরকে মানা দরকার। যদি না জেনে আমরা ঈশ্বরকে ঈশ্বর, কাউকেও ঈশ্বর বলি, না জেনে যদি ঈশ্বর মানি কাউকে, তাহলে মস্ত বড় ভুল হয়ে যাবে। এই জন্য মনুষ্যত্ব হলো এইটি যে বস্তু যেমনটি আছে ঠিক তাকে তেমনটি মানা এবং জানা এবং বলা, এটি হলো মনুষ্যত্ব। তো সেখানে বলা হয়েছে সত্য চিৎ আনন্দ। প্রকৃতির ভেতরে মাত্র একটি গুণ আছে, প্রকৃতি সত্য, তার ভেতরে চেতনতা নেই। মানুষের ভেতরে দুটি গুণ আছে, মানুষ সত্য এবং চিত্ত, চেতনতা তার ভেতরে রয়েছে, কিন্তু আনন্দ স্বরূপ নয়। সেই আনন্দ স্বরূপ যদি মানুষ হতো তাহলে কেউ ঈশ্বরের কাছ থেকে আনন্দ প্রাপ্ত করার জন্য ঈশ্বরকে খুঁজতই না। এই জন্য তার নিজের অজ্ঞানতাটাই দূর করার জন্য সেই ঈশ্বরকে তারা খোঁজে, অথবা মানুষ মাত্রের খোঁজা দরকার। পরক্ষণে ঋষি দয়ানন্দ বললেন নিরাকার, যিনি ঈশ্বর, যে আনন্দ স্বরূপ, সে সাকার হতে পারে না, তার আকার হবে না। আকার হলে তিনি দুইটি গুণ সম্পন্ন হবেন, তিনটি গুণ সম্পন্ন হতেই পারবেন না। এবং আকার হলে তিনি সর্বব্যাপকতা তার সমাপ্ত হয়ে যাবে, একদেশীকরণ হতে হবে। তিনি সেই জন্য নিরাকার বলা হল। এবারে চিন্তা করুন, নিরাকার শুধু আমরা যারা বেদ জানি, বেদ পড়ি, বেদ মানি বা বেদ থেকে যা পেয়েছি, আমরাই মাত্র শুধু নিরাকার মানি না ঈশ্বরকে। ঈশ্বরকে নিরাকার কোরআন আল্লাহরাও মানছে, বাইবেল আল্লাহরাও মেনেছে ঈশ্বর নিরাকার, আর পুরাণ আল্লাহরাও বলছে হ্যাঁ হ্যাঁ সে নিরাকার তো বটেই, কিন্তু সাকারও। নিরাকার তো বটেই, সাকারও, তার কি অর্থ হলো? তার ভেতরে দুটো গুণ আছে, সে সাকার ও নিরাকার। তো কেমন করে মানলেন এ কথা, কেমন করে বললেন এ কথা? যে ঈশ্বরের ভেতরে দুটি গুণ আছে, পরস্পর বিরোধী গুণ আছে, তিনি সগুণ এবং নির্গুণ। সগুণ এবং নির্গুণ দুটি পরস্পর বিরোধী গুণ হওয়ার জন্যই তিনি সাকার এবং নিরাকার। কিন্তু এই জিনিসটি আর একবার ভালো করে বুঝে নেওয়া দরকার মানুষ মাত্রের। সগুণ শব্দের অর্থটি কি? সগুণ শব্দের অর্থটি হলো গুণ সহিত, অর্থাৎ যে গুণ তার ভেতরে আছে। আর নির্গুণ শব্দের অর্থটি হলো গুণ রহিত, অর্থাৎ যে গুণ তার ভেতরে নেই। তো যে গুণ তার ভেতরে নেই তাতে সে নির্গুণ, আর তার ভেতরে যে গুণটি আছে সেটিতে সে সগুণ। কিন্তু ঈশ্বর নিরাকারই, সাকার নন। এখানে কোরআন এবং বাইবেল ওয়ালারা তারা বলতে চাইলেন যে না, আমরাও নিরাকার মানি,
আল্লাহর কোনো মূর্তি নেই, আল্লাহ নিরাকার। কিন্তু কোরআনটি আদ্যোপান্ত যদি বুদ্ধি অনুসারে পড়া হয় বা জানা হয়, কোরআনের আল্লাহ কিন্তু নিরাকার নন। একজন ব্যক্তি বিশেষকে আল্লাহ বলা হয়েছে। কোরআনের আল্লাহ এক ব্যক্তি বিশেষের নাম, যিনি সপ্তম আকাশে থাকেন, সেইখান থেকে যিনি ডিক্টেটরশিপ চালান, তাকেই আল্লাহ বলা হয়েছে। আমি বলছি না, কোরআনকেই জিজ্ঞাসা করব আল্লাহ কোথায়, তো কোরআন বলবে আর রহমানু আরশিস্তাওয়া, রহমান আরশের উপরে। আরশটি কোথায়? বলে সপ্তম আকাশে। শুধু তাই নাই, আমি কোরআন থেকেই প্রমাণ দিচ্ছি আল্লাহ সাকার কি নিরাকার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন সূরা বাকারে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের ডেকে বললেন, আমি একজন প্রতিনিধি বানাতে চাই, আমি একটি নায়েব বানাতে চাই, মাটি নিয়ে এসো। মাটি আনাতে সবাই অস্বীকার করল। যে একজন মাটি নিয়ে আসলো, যার নাম আগে আজাজিল ছিল, পরে যাকে শয়তান বলা হলো, ইবলিস বলা হলো, সে মাটি নিয়ে আসাতে আল্লাহ একটি পুতলা তৈরি করলেন, অর্থাৎ মূর্তি বানালেন। বিচারশীল মানুষ, আপনারাই এবারে একটু বিচার করে দেখুন, মূর্তিটি বানাতে গেলে অথবা মূর্তিটি তৈরি করতে গেলে শরীর দরকার হবে না হবে না? যেমন আমাদের অবয়ব শরীর, হাত পা চোখ কান নাক ইত্যাদি, তো শরীরধারী মানুষের দ্বারাই মূর্তিটি নির্মাণ হবে না নিরাকারের দ্বারাই মূর্তিটি নির্মাণ হবে? আমি সে বলবো না, শুধু কোরআন থেকেই আরো প্রমাণ দিচ্ছি যে আল্লাহর হাত পা সবই আছে, শরীর আছে। মূর্তিটি বানানোর পরে সেই মূর্তিটির নাম রাখা হলো আদম, এবং আল্লাহ তার ভেতরে রূহ প্রবেশ করাচ্ছেন। ইয়া আইয়ুহার রূহ উদখুল ফি হাযিহিল ক্বরিয়া, আল্লাহ বলছেন, এ রূহ তুমি প্রবেশ করো এই আদমের শরীরের ভিতরে। কিন্তু আমার প্রশ্ন সমগ্র ইসলাম জগতের কাছে, কি আল্লাহ যখন এই শব্দটি বললেন, এই কথাটি বললেন, ইয়া আইয়ুহার রূহ উদখুল ফি হাযিহিল ক্বরিয়া, এ রূহ তুমি প্রবেশ করো, সে রূহটি কার এবং কোথায় পেলেন আল্লাহ সে রূহটি? রূহটি তৈরি হলো কি দিয়ে? রূহ শব্দের অর্থ হলো আত্মা। সেই আত্মাটি তৈরি হলো কি দিয়ে? আত্মাটি আল্লাহ পেলেন কোথায়? আত্মাটি তৈরিকরণের উপকরণ কি কি ছিল? যেমন আমি তিনটি কারণ নিয়ে প্রথম থেকেই আসছি, ঈশ্বর, প্রকৃতি এবং জীব। তিনটি কারণ ছাড়া ক্রিয়া হবে না। দোকানদার, দোকানে মাল রাখা, এবং খরিদ্দার। দোকানদার টকটকি লাগিয়ে বসে আছেন মাল সাজিয়ে, একটিও খরিদ্দার গেল না, দোকানদারি হবে না। খরিদ্দার পৌঁছে গেল মাল ভরা দোকানে, কিন্তু দোকানদার নেই বিক্রি করার জন্য, দোকানদারি হবে না। দোকানদার বসে আছে, খরিদ্দার পৌঁছে গেল, কিন্তু বিক্রি করার জন্য কোনো মালও নেই তার কাছে, ঠনঠন গোপাল। তাহলে কি তার দোকানদারি হয়ে যাবে? হবে না। সেখানেও তিনটি জিনিসের দরকার, আমি প্রথম থেকেই বলে আসছি। তো ঈশ্বর ইয়া আইয়ুহার রূহ উদখুল, তিনি বললেন, সে রূহটি আল্লাহ পেলেন কোথায়?
এই প্রশ্নের উত্তর আমি সমগ্র ইসলাম জগতের কাছ থেকে পাওয়ার আশা রাখব। 29 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কারোর কাছ থেকে তো উত্তর পাইনি, পাওয়া সম্ভব নয়। আমি কিয়ামত পর্যন্ত সময় দিয়ে রেখেছি এদের। পরক্ষণেই যখন আল্লাহ রুটি প্রবেশ করিয়ে দিলেন, সমস্ত ফেরেশতাদের বললেন একে নতমস্তক হও, সিজদা করো। গল্পটি অনেক লম্বা, শুধু আমি উদাহরণ মাত্র দিচ্ছি আল্লাহর শরীর আছে কিনা। সব ফেরেশতারা নতমস্তক হয়ে গেল, কিন্তু সেই নতমস্তক হলো না যে নাকি নিয়ে এসেছিল মাটি। সে বলল, না না না, আমি নতমস্তক হবো কেন? আমি এর চাইতে বড়, আমি আগুন দিয়ে তৈরি হয়েছি। আমার মাটি আনার পরে একে তৈরি করা হয়েছে। আমি এর চাইতে বড়, আমি নতমস্তক হবো কেন? কিন্তু আল্লাহর কাছে তো বড় ছোট জ্ঞানই নেই। অথবা আল্লাহ এটি বুঝতেও পারেনি যে বড়কে নতমস্তক ছোটর কাছে হতে হয়, অথবা ছোট বড়র কাছে নতমস্তক হয়। শুধু তাই নয়, যে ফেরেশতাটির চর্চা আমি করছি, যাকে ইবলিস বলা হলো, যাকে শয়তান বলেছে ইসলাম, সে নাকি পৃথিবী থেকে নিয়ে সপ্তম আকাশ পর্যন্ত কোনো জায়গায় সে নতমস্তক হতে বাকি রাখেনি। অর্থাৎ সমস্ত জায়গাতে সে আল্লাহর ইবাদত করে, আল্লাহর নতমস্তক হয়েছে। আল্লাহ তাকে আবিদ, জাহিদ, শাকির, সালেহ, খাশে এই সমস্ত নাম উপাধি দিয়ে তাকে সম্মানও দিয়েছেন। কিন্তু আল্লাহও জানতে পারলেন না এই কথাটি যে সে নতমস্তক হবে না বা আমার আদেশের উল্লঙ্ঘন করবে। সে আল্লাহ তাআলা কি করে সর্বজ্ঞ হয়, কি করে কাদেরে মুতলাক হয়, এইসব বিচার নিয়ে কথা। কিন্তু ইসলাম শুধু একটি জবাব দিয়ে বেরিয়ে যায় যে আল্লাহর ইচ্ছা। তারা আদৌ এটি জানার চেষ্টা করেনি আল্লাহর ইচ্ছা হয় না, যে ইচ্ছা এবং অনিচ্ছা, কারণ ইচ্ছা হলে অনিচ্ছা হতে হবে, পরস্পর বিরোধী গুণ। তো ইচ্ছা এবং অনিচ্ছা যে পরিবর্তিত হয়, যার ভেতরে পরিবর্তন আসে, তাবদীলি আসে, সে কোনোদিন আল্লাহ হতে পারবে না। হ্যাঁ, আল্লাহ হবে, কিন্তু ঈশ্বর হতে পারবে না। আল্লাহ এবং ঈশ্বরের মধ্যে এই সমস্ত পার্থক্যগুলি রয়েছে। যাই হোক, যখন সে নতমস্তক হলো না, আল্লাহ নিজেই জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা লিমা খালাকতানি বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলামিন। तुझे क्यों कर इनकार हुआ? तुझे किसने मना किया इसको सीधा करने से, जिसने बनाया मैंने अपने दोनों हाथों से। আল্লাহ তাআলা বললেন, তোকে কে মানা করলো, কে বারণ করলো এর সম্মুখে নতমস্তক হতে, যাকে নাকি আমি তৈরি করেছি দু হাত দিয়ে? তো হাত যদি হয় তাহলে কি শরীরধারী হবে না? বিনা শরীরের হাত হয়, নিরাকারের হাত হয়। এবারে হাত শব্দের অর্থ যদি কেউ সম্পর্ক এবং সম্বন্ধ নিয়ে থাকে, তাহলে কোরআনের অন্য আয়াত দিয়ে আমি প্রমাণ দিতে চাইব। ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে, যে সময় সপ্তম আকাশ থেকে তিনি নিচে অবতরিত হবেন, অর্থাৎ নিচের দিকে আসবেন, 8টি ফেরেশতা সেই আল্লাহর সিংহাসনটি ধরে নিচে আনয়ন করবে। আমি বলছি না, কোরআনই আল্লাহ তাআলা পরিষ্কার শব্দ বলেন। এবারে আল্লাহ তাআলা যে সিংহাসনে বসবেন, সেই সিংহাসনটি 8টি ফেরেশতা নিচের দিকে আনয়ন করিবেন, এই কথা আল্লাহ বললেন যখন, তো সেই সিংহাসনে বসার জন্য শরীরধারী হতে হবে, অথবা নিরাকার আল্লাহ বসবেন। তো নিরাকারে তো বসার কোনো প্রশ্নই হবে না।
আল্লাহই বসবেন সেই সিংহাসনের উপরে। তো আল্লাহ যদি সিংহাসনের উপরে বসেন তাহলে সে আল্লাহ সাকার বা নিরাকার? অন্য আরেকটি প্রশ্ন উঠে আসছে। কিন্তু এমনি তো ইসলাম সমাজ, মুসলিম সমাজে আল্লাহর জন্য বলতে চাচ্ছে আল্লাহু আকবার, আল্লাহ বড় এবং আল্লাহ মহান। আল্লাহ যদি বড় হয় কিন্তু ওই সিংহাসনটির চাইতে আল্লাহকে ছোট হতে হবে, নইলে আল্লাহ বসতে পারবেন না। যে সিংহাসনের উপরে আল্লাহ বসবেন, আসন জমাবেন, সেই সিংহাসনটিকে আল্লাহর চাইতে বড় হতে হবে। মুসলিম সমাজ বা ইসলাম জগতের বিদ্বানরা কোনোদিন বিচার করেননি এই কথাগুলো। ওই জন্য আমি প্রথমেই বলে আসি, তাদের শুধু মানার কথা রয়েছে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি, কোনো সন্দেহের অবকাশ নেই এই কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে। কুল্লু মা জাআ বিহি রাসূলুন মিন ইনদিল্লাহ, রসুল যা বলেছে আল্লাহর দিক থেকে সেটিকে নতমস্তক হয়ে মেনে নেওয়া, সারেন্ডার করা, এই হলো ইসলাম। এর নাম হয় ঈমান, যেটাকে অন্ধবিশ্বাস বলা হয়, ব্লাইন্ডনেস বলা হয়। না জেনে মানা সম্ভব হয় কি করে? আমি জানলামই না, মানবো কেন? আল্লাহর হুকুম মানতেই হবে, আল্লাহর হুকুম মানতেই হবে। সে মানার যোগ্য অথবা নয় সেটি বিচার করার ক্ষমতা আমার নেই। আল্লাহ যখন আমাদের বিচারশীল তৈরি করেছেন, তো আমরা বিচারশীলটা হলাম, যার জন্য আমাদের নাম মানুষ হলো। সেই বিচারটা রাখবো কোথায়? যাই হোক, আমি এখানে প্রমাণ দিয়েছি আল্লাহ নিরাকার নন, শরীর নয়। সেখানে তো আল্লাহর সঙ্গে শয়তানের আরও কথোপকথন হয়েছে। সে বলল, قال انا خير منه خلقتني من نار وخلقته من طين قال فبما اغويتني لا اقعدن لهم صراطك المستقيم। সেখানে সে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল, প্রতিশ্রুতি দিচ্ছে আল্লাহকে, তোমার রাস্তায় যারা চলবে আমি তাদেরকে পথভ্রষ্ট করবই, তার ডাইনে থেকে বাঁয়ে থেকে আগে থেকে পিছন থেকে তাদেরকে পথভ্রষ্ট করব। আল্লাহ বললেন, আমার রাস্তায় যারা চলবে তাদের তুই পথভ্রষ্ট করতে পারবি না। সেই ইবলিস বলল, আমি তাদেরই পথভ্রষ্ট করবো যে নাকি তোমার পথেই থাকে। তো থাকবে। এখানে আমার যে ইসলাম অ্যান্ড হিন্দুইজমের সঙ্গে চলছে নিরন্তর, সেখানে মুশফিক সুলতান এক জায়গায় স্বীকার করেছে, হ্যাঁ, কিছুক্ষণের জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের, আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের পথ অবলম্বন করেছে। কিছুক্ষণের জন্য যদি করে, ততক্ষণের জন্যই আল্লাহকে হার মানতে হলো। কিন্তু সেই জিনিসটি তাদের মাথায় ঢোকে না, বা ঢোকার চেষ্টাও করছে না, বা করাচ্ছে না, বোঝানোর চেষ্টা করছে না। এক সেকেন্ডের জন্য যদি শয়তানের কথায় আদম চলে আসে, তাহলে এক সেকেন্ডের জন্যই আল্লাহর আদেশ উল্লঙ্ঘন করা হবে। তো আল্লাহর আদেশ উল্লঙ্ঘন করা, আল্লাহ এত শখ করে সেই আদমকে তৈরি করলেন। আদম নাকি আল্লাহর রাস্তায় রয়েছে, সেই আদম যদি আল্লাহর রাস্তায় থাকতো তাহলে সেই আদম পথভ্রষ্ট হতো কি করে? কদিন আগে শুনলাম মুফতি নুরুল ইসলাম, তিনি নাকি বলছেন, একদিন পেপারে দেখলাম, আমরা গায়ের মাংস খাবো, হিন্দুরা যতই যা কিছু বলুক না কেন, যদি শক্তি প্রয়োগ করার দরকার হয় তাহলেও শক্তি প্রয়োগ করব। তো কেমন বুদ্ধিমানের পরিচয় দিচ্ছে দেখুন। বঙ্গভাষীরা, পশ্চিমবঙ্গের লোকেরা, আপনারাও বুঝে দেখুন তিনি বলতে কি চাচ্ছেন। কিন্তু আমি সেই সমস্ত লোকেদের শুনিয়ে যাচ্ছি যে কোরআনের মধ্যে কি কথাটি বলা হলো, কি কোরআনের কথা মানার যোগ্য, যে নাকি শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে, তোমার সোজা পথে যারা থাকবে আমি তাদেরকেই পথভ্রষ্ট করব। এবং আল্লাহ তো নিজের আরমানেই নিজের শখ করে আদমকে তৈরি করলেন। সেই আদম আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহ যে জিনিসটি খেতে বারণ করলেন
সেই ফলটি খেয়ে অথবা সেই জিনিসটি খেয়ে সে কি ফল সে বলা অনেক মুশকিল। আমি লিখেছি আমার বইয়ের মধ্যে, গন্ধম কোনো ফল হয় না। গন্ধম শব্দের অর্থ হলো গম, তো গমের সেখানে দরখত বলা হয়েছে, পেড় বলা হয়েছে। গমের গাছ লতা বলা হয়, পেড় বলা হয় না, বৃক্ষ বলা হয় না। যাক, সেদিকে যাচ্ছি না। আমি প্রমাণ দিচ্ছি এখানে, সেই 1 সেকেন্ডের জন্য যদি আদম আল্লাহকে ছেড়ে দেয়, শয়তানের পথ ধরে, তাহলে আদম বিমুখ হয়েছে আল্লাহর পথ দিয়ে। সেটা মুশফিক সুলতান স্বীকার করেছে আমার সামনে, আমার ইন্টারনেটে সমস্ত লাগানো আছে, সেই জবাবগুলো দেখে নেবেন। তো এখানে বলা হলো আল্লাহ শরীরধারী, সে বলছে তোমার সৎ পথে যারা থাকবে তাদেরকে আমি গুমরাহ করব, অসৎ পথে নিয়ে যাব। তো আল্লাহ শরীরধারীর প্রমাণ কোরআন থেকে পরিষ্কার পাওয়া যায় যে আল্লাহর হাত আছে, যে আল্লাহ সিংহাসনে বসে, সে আল্লাহ অব্যর্থ শরীরধারী। শরীরধারী না হলে সিংহাসনে বসা যাবে না, হাতও হবে না। ঠিক এই রকম ধরনের কথা বাইবেলের মধ্যে এসেছে। বাইবেলওয়ালারাও, যারা বাইবেলকে মানে, তারাও কিন্তু ঈশ্বরকে মানে জানার চেষ্টা করেনি। তারা বলতে চাচ্ছে একমাত্র যীশু খ্রিস্টই ঈশ্বরের পুত্র, সন অফ গড। কে বলে? যীশু। যীশু যদি ঈশ্বর পুত্র হয়, তো একমাত্র পুত্রই যীশু হয় ঈশ্বরের, তাহলে বাকি লোকেরা কি শতাত পুত্র হবে? বা হিন্দিতে সতেলা পুত্র বলে থাকি আমি, সতেলা বেটা হয়ে গিয়া। পরক্ষণে আমি সেই খ্রিস্টানদের জিজ্ঞাসা করি, বড় বড় পাদ্রীদের জিজ্ঞাসা করি। হায়দ্রাবাদে 3 বার 3 পাদ্রী বদলে বদলে আসলো আমার সামনে ডিবেট করার জন্য। 3 দিন ধরে 3 জনই পালিয়ে গেল। বেনারসে 2 পাদ্রী আসলেন, বেনারস থেকেও 2 পাদ্রীকে পালাতে হলো। আমি জিজ্ঞাসা করলাম যে ঈশ্বরের একমাত্র পুত্র যদি যীশু খ্রিস্ট হয়, তাহলে ঈশ্বর আগে না পুত্র আগে? বলে পিতা আগে। পিতা আগে। যে পিতা, যার ঘরে কোনো সন্তান নেই, সে কার পিতা? কে পিতা বললো তাকে? তোর পিতা আগে কি করে হয়? এবারে কেউ যদি বলে পুত্র আগে, বিনা পিতা পুত্র হয়টি কার? অর্থাৎ বিনা পিতা জন্মদাতা ছাড়া পুত্রটির জন্ম নেওয়া সম্ভব হবে কি? পরিষ্কার বোঝা গেল, বিনা পুত্রে কেউ পিতা হতে পারে না, অথবা বিনা পিতায় কেউ পুত্র জন্ম নিতে পারে না। এবারে পিতার পুত্র যদি জন্ম নেওয়ার কথা বলা হয়, তাহলে সেখানে কালের সময় এসে যাবে। বাবার কাল আগে হবে, পুত্রের কাল পরে হবে। এই জন্য বেদের মধ্যে পরিষ্কার বলা হয়েছে, এই পিতা, পুত্র এবং প্রকৃতি 3টের কাল হলো এক, সমান, বরাবর। যখন থেকে পিতা, তখন থেকেই পুত্র, এবং তখন থেকেই প্রকৃতি। যে দুয়া সুপর্ণা সয়ুজা শাখায়ার প্রমাণ দিয়েছি। শুধু সেখানে তাই নয়, আরো বলা হলো যে ঈশ্বর সত্যচিৎ আনন্দ স্বরূপ হওয়ার জন্য নিরাকার, যার জন্য তিনি সর্বশক্তিমান। কোরআন, বাইবেল এবং পুরাণ, এরাও 3 জনই বলে যাচ্ছে হ্যাঁ আমরাও মানি সর্বশক্তিমান। বলো সর্বশক্তিমান কি করে? কোরআন, বাইবেল এবং পুরাণ, এরা 3 জনেই বলছে, 3টে যারা মানে অথবা এই 3টে মতে যারা বিশ্বাসী, তারা 3 জনেই বলছে, অর্থাৎ কোরআন যারা মানে তারাও বলছে, বাইবেল যারা মানে তারাও বলছে,
কোরআন যারা মানে তারাও বলছে সর্বশক্তিমান শব্দের অর্থ হয় তিনি যা মনে করেন তাই করেন, তিনি যা ভাবেন তাই হয়, তিনি যেটি বলেন সেটি হয়ে যায়। কিন্তু বেদ বলতে চাচ্ছে না, সে পাগল নয়, যা চাইবে তাই হবে, যা বলবেন তাই হবে। হওয়ার জন্য কারণ থাকা দরকার, বিনা কারণে ক্রিয়া হবে না। র মেটেরিয়ালস থাকার দরকার হবে, উপকরণের দরকার হবে, কিন্তু কোনো উপকরণে কোনো জিনিস তৈরি হবে না। এই জন্য সর্বশক্তিমান শব্দের অর্থ হলো সে ঈশ্বরের অধীনে যে কাজ, সেই কাজ করতে ঈশ্বরকে কারোর সহযোগিতা নিতে হয় না, কারণ বলে সেই জন্য সে সর্বশক্তিমান, তার কাজে অন্য কারোর অপরের সহযোগিতার দরকার হয় না। কারণ বলে এই নাম হলো, এইটির নাম হলো, এরই নাম হলো সর্বশক্তিমান। তাকে কারোর মুখাপেক্ষী হতে হবে না। কিন্তু দেখুন কোরআন এবং বাইবেল বলেছে যে শয়তানকে, ইবলিসকে আল্লাহ মাটি আনার কথা বলে। আল্লাহ যদি মাটি আনার কথা বলে তাহলে সে যে মাটি নিয়ে আসবে তার অধীনে হতে হবে আল্লাহকে। এই সামান্য ছোট্ট ছোট জিনিসগুলো মানুষ বোঝার চেষ্টা করছে না। তাহলে তারা কি ঈশ্বরকে জেনে মানছে ঈশ্বর, অথবা শুধু মানছে, জানার চেষ্টা করা হচ্ছে না? তো সর্বশক্তিমান শব্দের অর্থ এখানে কে ঈশ্বরের অধীনে যে কাজ, অর্থাৎ সৃষ্টির রচনা করা। কি কাজ সেটিও শুনে নিন ভালো করে। ঈশ্বর অধীনে কি কাজ? ঈশ্বর অধীনে কাজ সৃষ্টি নির্মাণ করা অথবা সৃষ্টির রচনা করা, তাকে স্থিতিতে নিয়ে আসা এবং তার প্রলয় করে দেওয়া, মানুষ মাত্রের করা কার্যের ফল দেওয়া, এই হলো ঈশ্বরের কাজ। অন্য কোনো কাজ ঈশ্বরের অধীনে নেই। তো সৃষ্টি নির্মাণ করতে গিয়ে ঈশ্বরের কারোর মুখাপেক্ষী হতে হয় না, কারোর সহযোগিতা নিতে হয় না, কারণ বলে সে সর্বশক্তিমান, এই জন্য তার কোনো সহযোগিতার দরকার নেই। তাকে স্থিতিতে নিয়ে আসার জন্য কারোর সহযোগিতার দরকার হয় না, প্রলয় করার জন্য কারোর অনুমতি নিতে হবে না। যেমন আপনার মনমোহন সিংকে, এই সময় ভারতের প্রধানমন্ত্রী উনি, মনমোহন সিংকে নিয়ে যদি কিছু বলেন যে 3 আর 2 কত, তো আমাদের বর্তমান ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলবেন ম্যাডামকে না জিজ্ঞাসা করা বলা যাবে না, প্রথমে জিজ্ঞাসা করতে হবে ম্যাডাম। অর্থাৎ কে ড্যাম কে ম্যাডাম তা আমি জানি না, কিন্তু ম্যাডাম শব্দের অর্থটি যদি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখি তাহলে এটি বোঝা যায় ম্যাড মানে পাগল, এম মানে আমি পাগল, এই হলো ম্যাডামের অর্থ। যাক, সে অন্য বিষয়। কিন্তু আমি ঈশ্বরের কথা যে বলছিলাম, ঈশ্বরকে কারোর সঙ্গে ঈশ্বরের অনুমতি নিতে হবে না, ঈশ্বরকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না, কারোর সহযোগিতা নিতে হবে না। তার কারণ হলো তিনি সর্বশক্তিমান, এই জন্যই সর্বশক্তিমান। তিনি মানুষ মাত্রের করা কার্যের ফল দেওয়া, করা কার্যের ফল এরা দিতে পারে কি না পারে বর্তমান ভারত সরকারকে দেখেছেন। কয়েক বছর ধরে ভারতবাসীদের রক্ত চুষে রাষ্ট্রদ্রোহীদের পালা হলো, কাসসাবের পিছনে কত লক্ষ টাকা খরচা হলো, অথবা এই গুরু না গুরু তার পেছনে কত খরচা হলো। সে খরচা কিন্তু ম্যাডাম নিজের ঘর থেকে দেয়নি, রাহুল দাস সে দিদার কাছ থেকে নিয়ে আসেনি, মনমোহন সিং নিজের বাড়ি থেকে দেয়নি। সমস্ত ভারতবাসীদের পরিশ্রম, ভারতবাসীদের রক্তচোষা পয়সা তাদের পিছনে খরচ করা হলো। নির্ণয় নেওয়া হলো না, এত বছর ধরে পালতে হলো। যখনই অন্যায় হয়েছে তখনই তাকে সাজা দেওয়া দরকার ছিল, এত বছর ধরে পালার কোনো প্রয়োজনই ছিল না। তার কারণ এরা নিজেরা নির্ণয় নিতে পারে না,
শুধু এরা নয়, এ যদি বিজেপি সরকার হতো তাও নির্ণয় নিতে পারত না। তার কারণ হলো এরা হলো মানুষ হলো অল্পজ্ঞ। মানুষকে নির্ণয় নিতে হলে সমস্ত অন্তরঙ্গ কমিটির যত সদস্য তাদেরকে ডাকতে হবে, তাদের সঙ্গে মতামত করতে হবে, তাদের বিচার নিতে হবে, তাহলেই কোনো নির্ণয়ে তারা পৌঁছাতে পারবেন। কিন্তু ঈশ্বরকে কাউকে ডাকতে হবে না। হ্যাঁ, আল্লাহ কিন্তু নিজে নির্ণয় নিতে পারে না। আল্লাহ যদি নিজে নির্ণয় নিত তাহলে সমস্ত মুসলমানদের কাঁধে দুটি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করতেন না, কেরাবিন এবং কাতেবিন, যে নেকি এবং বদিকে লেখে, পুণ্য এবং পাপ লিখছে। পুণ্য এবং পাপ লিখছে যাতে লেখা হচ্ছে সেই কাগজটির নাম, খাতাটির নাম হলো নামায়ে আমাল। যদি আল্লাহ সর্বজ্ঞ হতো তাহলে নিশ্চয়ই কারুর অধীনে আল্লাহকে হতে হতো না, কাউকে দিয়ে আল্লাহকে লেখাতে হতো না। আল্লাহর মেমোরি ভালো নয়, মেমোরি সার্ভ নয়, মেমোরি পরিষ্কার নয়, ইয়াদদাশ্ত কি কমি হ্যায়, এই জন্য আল্লাহকে লেখাতে হচ্ছে। শুধু তাই নয়, মরার পরে যখন কবরে শুইয়ে দেওয়া হবে লাশটি, মরাটি, সেখানেও দুটো ফেরেশতা নিযুক্ত করা হবে, মুনকির আর নকির, যাদের নাম। তারা এসে জিজ্ঞাসা করবে মান নবিয়ুকা মান দীনুকা। যে জানবে না তারা আরবি ভাষায় বলবে লা আদরি লা আদরি লা আদরি। সেখানে নাকি সমস্ত মানুষের ভাষা আরবি হয়ে যাবে। কেমন পক্ষপাতিত্বের কথা দেখুন। মানুষ যখন ভূমিষ্ঠ হলো সে কিন্তু আরবি ভাষা বলেনি। যাক, সে বিষয় অন্য হয়ে যাবে, আমি অন্য চর্চা করছি। ঈশ্বর হলেন সর্বশক্তিমান। একটি উদাহরণ, ছোট্ট উদাহরণ দিচ্ছি, এরকম অনেক উদাহরণ আমার কাছে রয়েছে। যেমন মনে করুন, আমরা ফুটবল ম্যাচ এবং ক্রিকেট ম্যাচ দেখি। ক্রিকেট খেলাটি হলো পাঞ্জাবওয়ালাদের আর ফুটবল খেলাটি হলো বাঙালিদের। অবশ্য কেরালাও খুব খেলে, গোয়াতেও খেলে খুব, তবুও বাঙালিদের মুখ্য খেলা বলে, প্রধান খেলা বলে মনে হয়। তার কারণ যেদিন পশ্চিমবঙ্গে ক্যালকাটা গ্রাউন্ডে মোহামেডান স্পোর্টিং আর ইস্ট বেঙ্গলের খেলা হয় বা মোহনবাগানের খেলা হয়, সেদিন কিন্তু কলকাতা স্থির থাকতে পারে না, অস্থিরতায় পরিণত হয়। যাক, তো মনে করুন দুদিকে 11টি প্লেয়ার একদিকে, অন্যদিকে 11টি প্লেয়ার। মাঠে খেলা হচ্ছে, 22 জন প্লেয়ার মিলে খেলছেন। বল কিন্তু 2টে এবং 4টে হবে না, বল হবে একটি বলের মধ্যেই বা একটি বলের উপরে লক্ষ্য 22টি প্লেয়ারের, সেই বলটি থ্রো না হয়ে যায়, আউট না হয়ে যায়, কিন্তু সেই 22টি প্লেয়ারের 44টি হলো চোখ, 44টি হলো পা। তা সত্ত্বেও দেখা যাচ্ছে সেই বল থ্রো হয়ে যাচ্ছে, আউট হয়ে যাচ্ছে। অর্থাৎ 44টি পা এবং 44টি চোখ একটি ছোট্ট গ্রাউন্ডের মধ্যে, মাঠের মধ্যে সেই বলটিকে ধরে রাখতে পারেনি। এবারে উদাহরণস্বরূপ মনে করুন আকাশটি হলো গ্রাউন্ড, মাঠ বা ময়দান, আর সূর্যটি মনে করুন বল। এরকম একটি নয়, অনেক গ্রহ এবং উপগ্রহের মধ্যে অনেক সূর্য, অনেক তারকা, অনেক আকাশ এইভাবে রয়েছে। কিন্তু আমি শুধু সামান্য একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। এই আকাশরূপী ময়দানে বা মাঠে সূর্যরূপী বলটি খেলছেন একটি প্লেয়ার, সে প্লেয়ারটির নাম হলো ঈশ্বর, পরমাত্মা। একজন খেলাড়ি, এমন খেলাড়ি, এত চতুর খেলাড়ি, এত মজবুত খেলাড়ি, এত বলবান খেলাড়ি,
এত শক্তিশালী খেলাড়ি এই আকাশরূপী ময়দান থেকে, মাঠ থেকে সূর্যটি কোনোদিন থ্রো হতে দেয়নি এবং আউটও হতে তিনি দেননি। বলুন, এর চাইতে বড় প্রমাণ আর কি হতে পারে? এই জন্যই তাকে সর্বশক্তিমান বলা হয়েছে। কিন্তু কোরআন, বাইবেল এবং পুরাণ এই তিনটে গ্রন্থকে যারা মানে, তাদের মান্যতাও আমি সামনে রেখেছি। বেদের সামনে তারা কোথাও দাঁড়াতে পারবে না। তাই আগের শব্দটি বলা হলো ন্যায়কারী। ন্যায়কারী শব্দের অর্থ হলো ঈশ্বরের কাছে অন্যায় হয় না, অন্যায় নেই, এমন ন্যায়কারী, আর ন্যায়ের কোনো পারাবারও নেই। কোনোদিনই অন্যায় করেন না। ঈশ্বরের দরবারে মানুষ এমনি বলে कि ईश्वर के दरबार में देर है पर अंधेर नहीं है। কিন্তু তারা অজ্ঞ, তারা জানে না ঈশ্বরের সিদ্ধান্ত কি, বৈদিক সিদ্ধান্ত কি। বলে যে उसके दरबार में देर है पर अंधेर नहीं। देर है, ईश्वर को देर क्यों लगेगा বলা? देर है শব্দের অর্থ হলো দেরি আছে, কিন্তু অন্ধকার নেই। ঈশ্বর যদি নির্ণয় নিতে দেরি করে তাহলে সে ঈশ্বরের শক্তি, ঈশ্বরের ঈশ্বরত্ব সমাপ্ত হয়ে যাবে। সেটি সাধারণ মানুষ কোনোদিনও বোঝার চেষ্টা করে। সব কাজ ঈশ্বরের উপরে ছেড়ে দিচ্ছে। ঈশ্বরের ইচ্ছা। আরে ঈশ্বরের কোনো ইচ্ছাই নেই, সে ইচ্ছাদি গুণ থেকে রহিত। তো সে ন্যায়কারী। বলে শুধু ন্যায়কারী না, এই জন্য সে দয়ালু। কেমন দয়া? কোরআন, বাইবেল এবং পুরাণ তারা বলেছে আমাদের ক্ষমা করে, আমাদের উপরে দয়া করে। বৈদিক সিদ্ধান্ত বলছে না 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 না, ক্ষমা করে দয়া করলে ঈশ্বর দোষী হয়ে যাবে। ক্ষমা করে দয়া করে না। বলে তাহলে? বলে সে সাজা দিয়ে দয়া করে। বলে সাজা যদি দিল তাহলে দয়াটি হয় কেমন করে? বলে বাস এইটাই তো বোঝার দরকার মানুষ মাত্রের জন্য। বলে সাজা যদি দেওয়া হয় তাহলে দ্বিতীয়বার সে পাপ, সে ভুলটা সে করবে না। তো সেই ভুলেরটা যে করবে না তার জন্য বাঁচাচ্ছে কে? ঈশ্বর। কারণ আমরা যারা গৃহস্থী, যারা সাংসারিক মানুষ, বড়, আমরাও কি চাইবো আমাদের সন্তান সন্ততিদের কষ্ট হোক, অসৎ পথে যাক? না, কোনোদিনই চাই না। তো সেই রকম ঈশ্বর পিতা, সমস্ত পিতার পিতা, পরম পিতা, সেই জন্য তিনিও চান না যে আমার সন্তানদের কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। যার জন্য সেই ঈশ্বর ভয়, লজ্জা এবং শঙ্কা তিনটেই উৎপন্ন করে দেন আমাদের হৃদয়ের মধ্যে। কিন্তু আমরা সেই ঈশ্বরকে ধোঁকা দিতে অথবা অস্বীকার করতে একটু দ্বিধাবোধ করিনি। ভয়, লজ্জা, শঙ্কা হওয়ার সত্ত্বেও, উৎপন্ন হওয়া সত্ত্বেও আমরা সেই অসৎ কাজ করে বসি। তো সেখানে ঈশ্বর ক্ষমা করে দয়া করেন না, অথবা তিনি ক্ষমা করেনই না, তিনি সাজা দিয়ে আমাদের উপরে দয়া করেন। সাজা দিলেন কিভাবে? আমাদের সাজা এই জন্য দেওয়া হলো যে দ্বিতীয়বারে এই ভুলটি না করে। দ্বিতীয়বারে ভুল না করার জন্য তার কি? সেটি হলো দয়া। কিন্তু অন্যান্য সম্প্রদায়ের লোকেরা তারা মানছে ঈশ্বর আমার দয়াশীল, ঈশ্বর আমাদের পরাকার্যের পাপ ক্ষমা করে দেন। এবার সেই ক্ষমা নিতে গিয়ে কেমন ক্ষমা নেওয়া হয় নিশ্চয়ই দেখবেন। এবারে এলাহাবাদে লেগেছিল কুম্ভ। সেই কুম্ভ মেলাতে কতগুলো লোক মারা পড়ল। গিয়েছিল কেন? পাপ ক্ষমা করানোর জন্য। কেন গিয়েছিল তারা? স্নান করলে পাপ ক্ষমা হয়ে যাবে, স্নান করলে শরীরের ময়লা ধোবে, সেটা বোঝেনি তারা। পাপ ক্ষমা করাবে কারা? পাপ ক্ষমা করাবে কারা?
যারা পাপী হবে। তো মোট কথা হলো, ঈশ্বর পাপ কোনোদিন ক্ষমা করবেন না। ক্ষমা যদি করেন, অন্য আরেকটি পাপ করার অবসর দেওয়া হয়, সেই জন্য তিনি সাজা দেন। সাজা দিলে দ্বিতীয়বারে সে পাপটি হবে না, দ্বিতীয়বারে সেই পাপটির থেকে বাঁচিয়ে ঈশ্বর আমাদের উপরে কি করছেন? দয়া। ইসলাম ওয়ালাদের মান্যতা হলো, তোমার পাপ পাহাড়ের সমান উঁচু হয়ে যাক, তুমি একবার মক্কা এবং মদিনার পরিক্রমা করে নাও, হজ করে নাও, পাপ থেকে মুক্তি পেয়ে যাবে। এই জন্য যারা হজ করতে যায়, সে ভারতবাসীরা যাক অথবা পৃথিবীর কোনো দেশ থেকে সেখানে আসুক, যারা আসবে হজ করতে, তাদেরকে নিজের সব আচ্ছাদন বস্ত্র, লোকে বলে কাফনের হিন্দি নেই, আর তোরা কি জানবি কাফনের হিন্দি আছে কিনা আছে। সব আচ্ছাদন বস্ত্র বলা হয় তাকে, যাকে চলতি ভাষায়, সহজ ভাষায় প্রায় লোকেরা কাফন বলে থাকে। অর্থাৎ মরা মানুষদের যে কাপড়টি পরানো হয়, সেই কাপড়টির নাম বলেছে কাফন। তো হজ করতে গেলেও কিন্তু নিজের কাফন নিজেকে সেলাই করে নিয়ে যেতে হবে। তার কারণ কি? সেখানে যদি মারা পড়ে যায় তাহলে সোজা জান্নাতে যাবে, তাকে টিকিট নেওয়ার কোনো দরকারই হবে না। অবশ্য নিজের পয়সা দিয়ে টিকিট নিয়ে যায়নি, ভারত সরকারের অর্ধেকের বেশি সহযোগিতা, সাবসিডি। এবার কাফেরদের পয়সায় হজ তাদের পুরো হবে কি না হবে, ইসলাম জগতের লোকের আজ পর্যন্ত বিচার করে দেখেনি। শরিয়তের দৃষ্টিতে একবার বিচার করে দেখুন, কাফেরদের পয়সায় হজ পুরো হবে না, কিন্তু কাফেরদের পয়সা নিতে ভারতবর্ষের হাজিরা বা হাজির সন্তান সন্ততিরা একটু দ্বিধাবোধ করে না। এবারে কাফন সে মরার জন্য সেখানে সিলিয়ে কাফন সাথে করে নিয়ে গেল, সেখানে যারা মারা পড়লো সে তো চলে গেল সোজা জান্নাতে, স্বর্গে। কিন্তু বাড়িওয়ালাদের দিয়ে গেল লাভ্যাংশ 2-3 লক্ষ টাকা। টাকাটি কার? ভারত সরকারের। তো ভারত সরকার ভারতের জনগণেরই টাকা, অধিকাংশ ভারতের বাসিন্দা কাফের। সেই কাফেরদের টাকা তাদের নেওয়া উচিত হচ্ছে কিনা তারা আজ পর্যন্ত চিন্তা করে দেখেনি। হারাম খাওয়ার টেন্ডেন্সি, হারাম খাওয়ার মনোবৃত্তি তাদের যায়নি, এবং ভারত সরকারের তারা পালক পুত্র বলে ভারত সরকারও তাদের পরিপূর্ণভাবে সাবসিডি দিয়ে যাচ্ছে। আর হিন্দুরা যখন কোনো তীর্থ করতে যাবে তাদেরকে ট্যাক্স দিতে হবে, কর দিতে হবে। अंधेर नगरी चौपट राजा टाका शेर भाजा और टाका शेर खाजा। যাক, আমি চর্চা করছিলাম ঈশ্বর নিয়ে। সচ্চিদানন্দ স্বরূপ, নিরাকার, সর্বশক্তিমান, ন্যায়কারী, দয়ালু। বলে দয়ালু হওয়ার জন্য এই জন্য পরমাত্মা আজন্মা। আজন্মা শব্দের অর্থ হলো যাকে জন্ম নিতে হয় না। তো যাকে জন্ম নিতে হয় না, যদি সে জন্ম নেয় তাহলে তাকে তার মৃত্যু অবশ্যম্ভাবী, তাকে মরতে হবে। সেই জন্য সে কি? আজন্মা, তাকে জন্ম নিতে হয় না, সে জন্ম নেয় না। জন্ম নিতে গেলে শরীরধারী হতে হবে। যে জন্ম নেবে তার শরীর হবে, যে জন্ম নেবে মা বাবার গর্ভে তাকে আসতে হবে। সেই জন্য ঈশ্বর অজন্ম। কিন্তু ভারতের বহু সংখ্যক হিন্দুরা এটিও বোঝার চেষ্টা করেননি, যারা পুরাণে বিশ্বাসী তারা রাম এবং কৃষ্ণকে ঈশ্বর মেনে রেখেছে। এটি বেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে এবং ঈশ্বরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। এই জন্য এক শব্দেই বলা হলো ঈশ্বর অজন্মা, তাকে জন্ম নিতে হয় না, সে জন্ম নেয় না, জন্ম নেবার প্রয়োজন নেই। বলে আজন্মা হওয়ার জন্য অনন্ত, মানে তার অন্ত নেই। তো যে জন্ম নেবে তার অন্ত হবে, শেষ হবে।
যে জন্ম নেবে না তার অন্তও নেই, শেষও নেই। বলে সেই জন্য সে নির্বিকার। নির্বিকার শব্দের অর্থটি হয় তার মধ্যে কোনো রকম কোনো বিকার আসে না, পরিবর্তন আসে না, তবদিলি আসে না। এবারে সেই নির্বিকার ঈশ্বরের মধ্যে মানুষ কেমন বিকার নিয়ে এসেছে দেখুন। আমি একদিন একজন মৌলানাকে জিজ্ঞাসা করলাম কি আপনি নামাজ পড়েন কেন? তিনি বললেন নামাজ পড়ি, ঈশ্বরের হুকুম পালন করি, আমার নামাজ পড়াতে ঈশ্বর রাজি হন, সন্তুষ্ট হন। পরক্ষণে আমি বললাম দাদা আপনার নামাজ পড়াতে যদি ঈশ্বর রাজি হন, সন্তুষ্ট হন, তাহলে কি আপনার নামাজ পড়ার আগে ঈশ্বর অসন্তুষ্ট ছিলেন, আল্লাহ অসন্তুষ্ট ছিলেন? সেই অসন্তুষ্ট আল্লাহকে আপনি রাজি করলেন? বলে কেন? আপনি তো একটু আগেই বললেন আপনার নামাজ পড়াতে ঈশ্বর আল্লাহ রাজি হয়। আল্লাহ যদি রাজি হলো তাহলে আল্লাহ নারাজ অবশ্যই ছিল। এ পরিবর্তন আল্লাহর ভেতরে আসা সম্ভব, গডের ভেতরে আসা সম্ভব, কিন্তু পরমাত্মার চর্চা যে আমি করছি, বেদের পরমাত্মা, তার ভেতরে পরিবর্তন আসার কোনো ব্যাপারই নেই। তার কারণ ছোট্ট একটি উদাহরণ দিয়ে যাচ্ছে। যেমন আমাদের শরীর, হাত, পা, চোখ, কান, নাক আদি আদি, এই সমস্ত স্থূল শরীর যে কার্য করে, আমাদের শরীরের ভেতরে আত্মাটি থাকার জন্য স্থূল শরীরের কার্যটি হয়। স্থূল শরীরের ভেতরে যদি আত্মাটি না থাকে তাহলে স্থূল শরীরের কার্য সমাপ্ত হয়ে যাবে। এবার হাত সে তার নিজের যে কাজটি করে, আত্মাকে যদি বলে আমি তোমার শরীরের হাত, আমি আমার কাজটি বন্ধ করে দিচ্ছি, তুমি শরীরটি সামলাও, আত্মা অজ্ঞান বদনে বলে দেবে যাও যাও তুমি বন্ধ করে যাও। পৃথিবীর মধ্যে দেখো অনেক মানুষ রয়েছে যাদের একটি হাত নেই, কারোর দুটি হাত নেই, তার কোনো অসুবিধা হয় না। অর্থাৎ হাত যদি কাজ করা বন্ধ করে দেয় আত্মার কোনো অসুবিধা হয় না, পা যদি কাজ করা বন্ধ করে দেয় আত্মার কোনো অসুবিধা হয় না, চোখ যদি বন্ধ করার কাজ দেয় আত্মার কোনো অসুবিধা হয় না। আত্মা বলে বিনা পাওয়ালা লোকেরাও রয়েছে পৃথিবীতে, বিনা চোখওয়ালা লোকেরাও রয়েছে পৃথিবীতে, বিনা কানওয়ালা যারা শুনতে পায় না তারাও রয়েছে, যারা গোগা বলতে পারে না তারাও রয়েছে। অর্থাৎ আমার বলার উদ্দেশ্য, সমস্ত স্থূল শরীর যদি কাজ করা বন্ধ করে দেয় আত্মার কোনো অসুবিধা হয়নি। কিন্তু এবারে মনে করুন এই আত্মাটি যখন বলবে স্থূল শরীরকে তোমরা কেবল কাজ করা বন্ধ করার কথা বলছিলে কিন্তু কেউ করনি, আমি আত্মা তোমার শরীরের রাজা এবং তোমাদের শরীরের রথী, তোমাদের শরীরের সঞ্চালনকর্তা, আমি আমার নিজের কাজটি বন্ধ করে দিচ্ছি, তোমরা সামলাও শরীরটি। তখন কি বলবে? স্থূল শরীর হাত জোড় করে বলব না না মহারাজ আপনি এই শরীরটি ছাড়বেন না। কেন? যে আপনি শরীরটি যদি ছেড়ে দেন তাহলে তো আমাদের রাম নাম সত্য হয়ে যাবে। তো রাম নাম সত্য হিন্দুরা জানে না বলে সেই জন্য বলে রাম নাম সত্যটা কোথায়? বলে কেবল মরার সঙ্গে একটা বিবাহ সংস্কারে গিয়ে, বিবাহ মণ্ডপে গিয়ে বলুন রাম নাম সত্য, একটি ঝাড়ু নিচে পড়বে না, সব তার পিঠেই পড়তে চালু হয়ে যাবে, সেখানে রামের নাম অসত্য বলছে। তো বলার উদ্দেশ্য আমার স্থূল শরীর যদি কাজ করা বন্ধ করে দেয় আত্মার কোনো অসুবিধা হবে না, কিন্তু আত্মা যদি কাজ করা বন্ধ করে দেয় তাহলে স্থূল শরীর বেকার হয়ে যাবে। ঠিক সেই রকম যারা নামাজ পড়ে ঈশ্বর আল্লাহকে রাজি করতে চাচ্ছে তাদের নামাজ পড়া যদি বন্ধ হয়ে যায়, বন্ধ করে দেয়, আল্লাহ কোনোদিন রাজি হননি, হবেনও না। যারা গির্জায় গিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করতে চান তারা যদি বন্ধ করে দেন তাহলেও ঈশ্বর অসন্তুষ্ট হন না। যারা মন্দিরে ঘন্টি ঘড়িয়াল বাজিয়ে পূজা অর্চনা করে তারা যদি ঈশ্বরকে, ভগবানকে সন্তুষ্ট করতে চান তাদের যান, তারাও কাজ করা বন্ধ করে দেও, কিন্তু ঈশ্বরের কোনো দিন কোনো অসুবিধা হয়নি। ঈশ্বর যদি তার যে কাজ, সৃষ্টি, স্থিতি এবং প্রলয়, মানুষ মাত্রের করা কার্যের ফল, সেগুলো যদি তিনি বন্ধ করে দেন তাহলে ঈশ্বর সব, মানুষ সব অকেজ হয়ে যাবে। ওই জন্য ঈশ্বর অধীনেই সমস্ত সব কিছু। আমরা মানুষ হওয়ার জন্য আমাদের একমাত্র জানার দরকার ঈশ্বর কে, কার উপাসনা করা দরকার। ঈশ্বরকে যদি না জানি তার উপাসনা করা কোনোদিনও সম্ভব হবে না। ধন্যবাদ।